আচ্ছা, আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি, আপনাদের কাজে দিবে। 2018 সালে আমি আমার ওয়াইফকে নিয়ে উমরাতে গেছি। তো সৌদি আরবে যাওয়ার পরে আমি অনেকগুলা, প্রায় সৌদি আরবে 35টার মতো মাহফিল করছি আমি ওই সফরে, সোজা কথা না। তো মাহফিলগুলা বিভিন্ন পর্যায়ে হয়েছে, মাঠেও হয়েছে, মসজিদে হয়েছে, হল রুমে হয়েছে। সবচেয়ে বড় মাহফিলটা আমি করছি মাসনা বাজার, জিদ্দা, বিশাল এরিয়া, অসংখ্য মানুষ। সেদিন মাসনা বাজারে যে বাঙালি মসজিদ আছে, পুরা মসজিদ ভর্তি হইয়া বারান্দা পর্যন্ত ভর্তি হয়েছিল বাঙালি। তো যাই হোক, ওই সফরের একটা স্মৃতির কথা বলি। আমার ওয়াইফ একদিন আমাকে বলতেছে, আমার বোনেরাও ছিল তার সাথে, আমার ওয়াইফ বলতেছে, আপনি কেমন স্বামী, আমারে তো ধৈর্য নিয়ে হাজরে আসওয়াদটা একদিন চুমা দেওয়াইলেন না। তা আমি হাসি দিয়া বললাম যে, দেখো, আমি নিজেও এটা চুমা দেওয়ার চেষ্টা করি না, আর আমার এমন ক্ষমতাও নাই যে তোমারে নিয়ে আমি এটাতে চুমা দেয়া নিয়ে আসবো, আমি পারবো না। তুমি যদি পারো যাও, আমার কোনো আপত্তিও নাই, কারণ আমি জীবনে একবারই এটাতে চুমা দিছি, তাও আমি জানি কত ব্যথা আমি পাইছি। সুতরাং এই যুদ্ধ করে পাথরে চুমা দেওয়ার চেষ্টা আমি ভবিষ্যতে আর করার কোনো সম্ভাবনা নাই, তুমি পারলে যাও। সে আমার সাথে এই বিষয়টা নিয়ে মনোমালিন্য হয়েছে, স্বামী স্ত্রী যেটা হয়, অভিমান। তার বক্তব্য হলো, আমি কেন তারে ধরে নিয়ে চুমা দেওয়াই না? আমি বলছি, আমার দ্বারা কি না, আমি নিজেই তো চুমো দেই না, তো তোমারে দেওয়া কেমনে? আমার বোনেরা আর সে পরামর্শ করছে তারা রাতের বেলা চুমা দিতে যাবে। রাতের 2:30 বাজে তারা একদল গেছে, মহিলা। নেত্রী হইল এই দলের আমার ওয়াইফ। চুমা দিতে গিয়ে মানুষের চাপ খাইয়া বেহুশ হইছে। আমি কিন্তু জানি না ঘটনা। তারে পানি ঢাইলে ওখানে মাতাবে হুসটুস আনাইয়া, মানে যেই কয়জন একসাথে গেছে, চাপের সাথে কে কোন দিকে গেছে কোনো খবর নাই। আমার ওয়াইফ আমাকে বলতেছে, চোখ খুলে দেখছি আমাকে পানি দিতেছে মাথার মধ্যে। আজকে তো মরে গেছিলাম। আমি তো আর জানি না ঘটনা, আমি আমার মতো। পরে সে আমারে সকাল ফজরের পরে আসছে, আইসা তার মন ভালো না, আমাকে তাদের রুমে ডাইকা নিছে, নিয়ে আমার হাত ধরে কাঁদতেছে। তা আমি তো স্বাভাবিক, আমার স্ত্রী কাঁদবে কেন, কান্দার তো কোনো কারণ নাই। আমি বললাম, তুমি কাঁদতেছো কেন? আজকে তো মরে গেছিলাম। মরে গেছিলাম মানে? আমরা রাতের বেলা হাজরে আসওয়াদে চুমু খাইতে গেছিলাম, এই ঘটনা ঘটছে। আমি পরে চোখ খুলে দেখছি আমারে কয়েকজনে মাথার মধ্যে পানি দিতেছে। তা আমি তারে কিছুই বলি না, আমি শুধু এতটুকু বলছি, এই জন্যই আমি রাজি হইনি। এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যারা হজ করতে যায়, তারা যায় কিন্তু আরজালিল উমর, শেষ বয়সে, আবার যায় পাথরের মধ্যে কি দিতে চায়, অথচ ওখানে কত বড় বড় শক্তিশালী মানুষেরা ফেল না। তা আপনি এটা চুমো দেওয়ার চেষ্টা করবেন কেন? আপনি যদি তাওয়াফ করতে করতে সুযোগ পেয়ে যান তাহলে চুমো দিবেন, কিন্তু এই চুমো দেওয়ার সাথে জান্নাতে যাওয়ার কোনো সম্পর্ক। যদি এরকমের গ্যারান্টি থাকতো, তাহলে পৃথিবীর বড় বড় স্বৈর শাসকেরা যখন সৌদি আরবে মেহমান হিসাবে হজ করতে যায়, তাদেরকে ধৈর্য নিয়ে পুলিশেরা চুমা দেওয়ায় না? তো হেতে কি সেলসালাইয়া জান্নাতে চলে যাবে নাকি? এত সোজা? এই কথাটাই আপনাদের আত্মীয় স্বজন যারা হজে যাচ্ছে তাদেরকে বলবেন যে এই পাথরের চুমা দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি একটা পাথর, তোমার ভালো মন্দ করার ক্ষমতা নাই। আপনি যদি মনে করেন এই পাথরের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন, পাথর আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে, আপনি মুশরিক হয়ে গেছেন, আপনার ঈমান চলে যাবে, কারণ পাথরের কোনো ক্ষমতা নাই। এটা বুঝাবার জন্যই পৃথিবীতে নবী রাসূলের আগমন করছে। আমাদের ভালো মন্দ সবটা কার হাতে? আল্লাহ পাকের হাতে। হজ করতে হবে হালাল টাকা দিয়ে, হজ করতে হবে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। যে ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। আমি হজ করব আল্লাহর জন্য, এখানে মানুষের দেখানোর কিছুই নেই। হজ থেকে আসার পরে অনেকে ইচ্ছা করেই নিজের নামের আগে হাজি লেখে,
নিজের নামের আগে কি লেখে? হাজি লেখে। এই যদি হয় উদ্দেশ্য, তাহলে এই হজ আল্লাহ দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। গত জুমাতে আরেকটি কথা বলেছিলাম, যত কোটি টাকার মালিক হোক, হজ জীবনে কয়বার ফরজ বলছিলাম? একবার। মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিকও যদি হয়, একবারই তার জন্য হজ কি? ফরজ। আমাদের দেশে যারা হজ করে, ম্যাক্সিমাম লোকদের উপরে হজ ফরজ হয় না, কিন্তু হজ করে। আপনি বলবেন হুজুর কিভাবে? যেমন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, উনি যেই টাকা বেতন পায়, ওনার কিন্তু হজ উপরে ফরজ না, কিন্তু উনি যখন পেনশনে আসে, ওই টাকাটা দিয়ে উনি কি করে? হজ করেন। হঠাৎ টাকাটা আসছে, এটা আবেগ, ওই টাকাটা দিয়ে তিনি হজ করতে চান। তো যাই হোক, এটা হলো ওনার আবেগ। এই রকমের অনেক লোকই আছে যাদের উপরে হজ কি হয় নাই? ফরজ হয় নাই, কিন্তু হজ করে। আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যাদের সামর্থ্য আছে কাবাগরে যাওয়ার, মক্কায় যাওয়ার, আরাফাতে যাওয়ার, তারা হজ করবে। একটা কথা বলি, সাহসের সাথে এই কথাটা বলবো, আপনাদের কাছে ভালো লাগবে না। সেটা হলো, মদিনাতে যাওয়া এটা কিন্তু হজের অংশ না। হজ হচ্ছে আপনি মক্কায় যাবেন, কাবাতে যাবেন, মিনাতে যাবেন, আরাফাতে যাবেন, জামারায় পাথর মারবেন, মুজদালেফায় রাত্রি যাপন করবেন, তাওয়াফে জিয়ারা করবেন, এটা হলো হজের অংশ। তা আপনি বলবেন তাইলে কি মদিনাতে যাব না? অবশ্যই যাবেন। আমি মদিনাতে যাওয়া নিষেধ করি নাই। এই কথাটা বলার সাহস আমাদের দেশের অনেকের নাই। হজের সাথে মদিনায় জিয়ারার কোনো সম্পর্ক নেই। আপনি ইচ্ছা করলে অন্য সময়ও মদিনাতে যেতে পারবেন, হজের সময় যাবেন, আমি নিষেধ করি নাই, কিন্তু এটা হজের কি না? অংশ না। যেহেতু আমাদের দেশের লোকেরা একবারই যায় অনেকে জীবনে, সেজন্যে হজের পরে কোথায় যায়? মদিনাতে যায়। আর মদিনাতে সৌদি আরবের আইন হলো 8 দিনের বেশি কাউকে থাকতেও দেয় না, এটা বের করে দেওয়া হয়। আপনি দেখবেন মদিনাতে 8 দিন, হোটেলটাও 8 দিনের জন্য দেওয়া হয়। রাসূল বলছেন, মান যারা কাবরি, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করবে, তাকে সুপারিশ করা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মদিনাতে আমরা যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে আমরা সেখানে যাই। তবে সালামটাও আমাদের দেশের লোকেরা জানে না। রওজাতে গিয়ে রাসূলুল্লাহকে সালাম কোনটা দিবেন এটা হাদিসে আছে, এবং রাসূলের রওজার উপরে লেখা আছে সালামটা। এরপরও আমাদের দেশের হাজিরা নিজের মতো করে সালাম দিতে থাকে। রওজা শরীফে যাওয়ার পরে সালাম হবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা হলো সালাম। আর আমার দেশে বিভিন্ন ধরনের লোকেরা নিজেরা যে সালাম আবিষ্কার করে রাখছে, দেখবেন বিভিন্ন মসজিদে নামাজের আগে পড়ে, এগুলি যে ওখানে পড়া শুরু করে দেয়। একেবারে স্পষ্ট রওজার উপরে লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু বা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা হলো সালাম। এই সালামটাই দিবেন। তো হজ করতে হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য। আজকে একটু ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটি হলো, আমাদের দেশে একটা কথা চালু আছে যে হাজরে আসওয়াতে যদি কেউ চুমা দিতে না পারে, তাহলে তারে আল্লাহ পছন্দ করে নাই, তার হজ আল্লাহ দরবারে কবুলও হয় নাই। দেখবেন হাজিরা বাংলাদেশে আসলে লোকেরা কয়, পাথরে চুমা দিতে পারছ? তো উনি বলতেছে, না আমি তো পারি নাই, অনেক ভিড় ছিল। তো আরেকজনের কাছে যায় কয়, হের হজ কবুল হয় নাই তো, আল্লাহ পছন্দ করে নাই তো, কারণ হে তো পাথরে চুমা দিতে পারে নাই।
মনে রাখবেন, এই পাথরে চুমা দেওয়ার সাথে হজের কোনো সম্পর্ক নাই, এবং এই পাথরে চুমা দিলে আপনার গুনাহ মাফি হয়ে যাবে এই রকমের কোনো গ্যারান্টিও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খেলাফতের দায়িত্বে, তিনি কাবাগর তাওয়াফ করতেছেন। হযরত আসওয়াদের সামনে যেয়ে তিনি হযরত আসওয়াদকে চুমা দেওয়ার আগে বলতেছে, হে হযরত আসওয়াদ, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমু দিছে, সেজন্য আমি ওমর তোমাকে চুমু দিতেছি। আল্লাহর কসম, আমি জানি তুমি একটা পাথর ছাড়া আর কিছুই না, তোমার ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই। ভালো মন্দ করার ক্ষমতা কার? কিন্তু তোমাকে চুমু দিতেছি একটা কারণ, রাসূলুল্লাহ তোমাকে চুমু দিছে, সেজন্য আমি ওমর তোমাকে চুমু দিলাম। কিন্তু এই আকীদা আমাদের দেশে পোষণ করে আসেনি। এখন আসেন, কার হজ কবুল হবে? খুবই গুরুত্বপূর্ণ কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করছে, ফালাম ইয়ারফুজ ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো যার কথার ভিতরে অশ্লীলতা নাই, গীবত নাই, অহংকার নাই, সে ব্যক্তি কিয়ামতের ময়দানে দাঁড়াবে মাসুম বাচ্চার মতো। অর্থাৎ তার হজের পরের অবস্থাটা হলো, মায়ের পেট থেকে বাচ্চা প্রসব হওয়ার পরে যেমন বেগুনা থাকে, যে ব্যক্তি হজ করলো যার হজের মধ্যে কি নাই, অশ্লীলতা নাই, গুনাহ নাই, অহংকার নাই, আল্লাহকে তাকে নিষ্পাপ করে এরপরে তার হজকে কবুল করে তাকে আল্লাহ নিষ্পাপ বানায় দিবে। কিন্তু হজে গেলে বুঝবেন নিষ্পাপ আসেনি, হজে যায় ঝগড়া লাগে, গালাগালি করে, যারা নেয় তাদের সাথে মারামারিও লাগে, গালাগালি, মুখ এত খারাপ। প্রথম যাইয়েই ওনার হোটেল পছন্দ না। কি পছন্দ না? একবার গালাগালি করে, যারা নিচে তাদেরকে মোয়াল্লেম, তাদেরকে গালাগালি করে। এরপরে মিনাতে গেলে খাবারের কষ্ট, মিনাতে তো আর কারো কোনো খানা নাই, যেভাবে যার লাইসেন্স যেই হজ নাম্বার আছে, ভিসাতে যেই নাম্বার লেখা ওখানেই তো যাইতে হইব। ওনার এটা পছন্দ হয়েছে না, আবার গালাগালি করে। আরাফাতে যায় গালাগালি করে, আপনার হজ হবে না। নাম্বার 2, কিছু কিছু লোক আছে টাকা পয়সার অভাব নাই, হজে গেছে, তো ওখানে যে অহংকার করে, আমার এই আছে সেই আছে, 4টা দোকান আছে, 5টা বাড়ি আছে, আমরা কি ফকিন্নির পুতনি, আমাদের কি টাকা পয়সার অভাব আছে? 4 নাম্বার কিছু লোক আছে ওই দেশে যাইয়া আমি তো এলাকার বিচার আচার করি, সর্দারি করি। 5 নাম্বার কিছু লোক আছে গেছে হজ করতে, সারা দিন মোবাইল একটা নিচে, নাতির সাথে, ছেলের সাথে, পুত্রবধূর সাথে, মেয়েদের সাথে, মেয়ের ঘরের নাতি নাতকুরের সাথে, ছেলের ঘরে নাতি নাতকুরের সাথে সারাদিন ভিডিও কলে লাগিয়া থাকে। তার হজ হয় নাই, ওর হজ আল্লাহর জন্য হয় নাই, কারণ সে দুনিয়ার মহব্বত ছাড়তে পারে নাই। এই মানুষগুলো আসেনি, লাভ নাই হজ করে। আপনি হজের মধ্যে যে ইহরামের কাপড়টা পরছেন, সেলাই ছাড়া কাপড়, আপনি যে দুনিয়ার মহব্বত ছাড়তে পারেন, এই ছেলে মেয়ের মহব্বত ছাড়তে পারেন, আপনি ইহরামের কাপড়ের মর্যাদা বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে দুনিয়ার সবার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক করতেন আপনি। তাহলে হজ করতে হবে কার জন্য? কোনো অশ্লীলতা বলা যাবে না, গীবত করা যাবে না, ওখানে যাইয়া লুকাইয়া লুকাইয়া সিগারেট খায়, এরকমের লোক আমি দেখছি। ব্রাহ্মণবাড়িয়ার এক হাজি, উনি হজে গেছে, ওনার কয়েকজন ছেলে সৌদি আরব থাকে, ছেলেরা এক ধরনের জোর করে ওনারে হজে নিয়ে গেছে। উনি ছেলেদেরকে শর্ত দিছে, হজ করবো কিন্তু আমি সিগারেট ছাড়তে পারবো না, তোরা যদি আমারে সিগারেট কিনে দেস তাইলে আমি কি রাজি। ছেলেরা ওরে গুল্লিপ সিগারেট কিনে কিনে দেয়। কি সিগারেট? আমি নিজের চোখে দেখা কথা বলতেছি, শোনা কথা না। ও হজের পরে যখন এয়ারপোর্টে আইছি, সাথে আরো কিছু লোক আছে, ওনারা ওনাকে ডাক দেয় গুল্লি ভাজি কইয়া। কি হাজি বললাম?
আমি প্রথম খেয়াল করি না, একজন যুবক ছিল আমাদের সাথে, ওরে বললাম ভাই ওনারে গুল্লি ভাজি কয় কেরে? কয় উনি গুল্লির সিগারেট খায়। আমি কই মানে? কয় মিনাতেও খাইছে, মুজদালেফায়ও খাইছে, আবার কাবাগর থেকে বাইর হয়ে সিগারেট লাগায়। বুঝছেননি কথা? আচ্ছা বলেন তো, ওনার কি হজ করাটা খুব বেশি জরুরি ছিল? না, উনি মূলত হজে গেছে, ওনার ছেলেরা ওনারে নিছে। মানে ছেলেদের চিন্তা হইলো হজ করলে যদি আব্বা কি হয়, একটু ভালো হয়, সোজা টোজা হয়। কিন্তু সোজা হয়েছে নি, কুত্তার লেজ সোজা হয়। এক হাজি বাংলাদেশ থেকে হজ করতে গেছে, যাওয়ার পরে উনি বাংলাদেশ থেকে যারা হজ করে তারা করে হজ্জে তামাত্তু। বলেন কি করে? ওমরা এবং হজ একসাথে নিয়ত করে যায়। তো উনি উমরা করবে, প্রথম যাইয়া কাবাগর তাওয়াফ করছে সাই কইরা, এরপরে মাথা কামান লাগেনি। উনি মাথা কামাইতে গেছে, যাইয়া দেখে এক মাথা কামাইতে লাগে 5 রিয়াল। কত? তো উনি জিজ্ঞেস করছে যে এক মাথা কামাইতে কত? কয় 5 রিয়াল। তো উনি 5 রিয়ালে তখন হয় 100 টাকা। কত? এখন তো অনেক বেশি। কত হয়? 5 রিয়ালে কত? 100 টাকা। উনি নিজে ভালো মাথা কামাইতে পারে। এবার উনি যে খুর একটা কিনা ওখানে তার বোঝা যায় না, উনি এবার মাথা কামান শুরু করছে। হজ করার জন্য যত টাকা খরচ করে গেছে পুরা টাকা উসুল করে লই আইছে। কি বুঝছেন? মেসফালার আগে একটা হোটেল ছিল এই এলাকায়, হোটেলের নাম ছিল ঢাকা হোটেল। বলেন কি হোটেল? ঢাকা হোটেলের সামনে ফজরের নামাজের পরে যায় দেখি বাংলাদেশের এক হাজি পান বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? আমি বললাম আপনি কি এখানে থাকেন? কয় না, আমি হজ করতে আসি। তা পান? কয় পান কতগুলো নিয়ে এসি, এনে অনেক দাম তো, বেচা টেচা যা লাভ হয় আলহামদুলিল্লাহ। হজ হয়েছে? কথা কর না কেন? এই হলো বাংলাদেশের হাজিদের অবস্থা। অর্থাৎ বাংলাদেশের হাজিদের কি নাই, সারেগামা ফাদা নিচে কিছুই। একটা মজার কথা বলি, বাংলাদেশ বিমানে ফ্লাইট, আমরা যাচ্ছি তো বিমান চলতেছে 6.5 ঘন্টার জার্নি, সোজা কথা তো না। কিন্তু যেই বয়সে গেছে ঘন্টায় 3 বার যায় হাম্মামে, বাথরুমে যায়। এখন উনি বিরক্তি হইয়া বিমানের ক্রু থাকে না, বিমান বালা থাকে না, তাদেরকে জিজ্ঞেস করতেছে, এই বিমান কদ্দূর আইছে? আরেক হাজি বলতেছে মাত্র দেবিদ্যার পার হইছে। এবার বুঝছেন তো কোন বয়সে বসে যায়? এই হলো আমাদের দেশের হাজি। লজ্জার কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হজ করতে হবে এমন বয়সে যখন তার সামর্থ্য থাকে, শক্তিও থাকে। শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় হজ করতে হবে। আপনার শরীরে শক্তি নাই, আউট অফ কন্ট্রোল, আপনি হজ করবেন কেমনে? হজ কি এত সোজা জিনিস? এই জন্যই হজ জীবনে কয়বার ফরজ? একবারই আপনি যাবেন। 2 বার 3 বার যাবেন, এটা যাবেন না নিষেধ করি নাই, কিন্তু মূলত ফরজ কয়বার? এই জন্য উত্তম হচ্ছে একবার হজ করছে, আর হজের দরকার নেই। উমরা করেন বছরে বছরে, রমজানে রমজানে এই উমরা করেন, কিন্তু হজটা একবার করেন। আরও যদি টাকা থাকে এই টাকাগুলি দিয়ে গরিব মানুষের মেয়েগুলিরই বিয়ের ব্যবস্থা করে দেন, গরিবদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। সবচেয়ে বেশি খুশি হবে কে? আল্লাহ পাক। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করতে বললেন? খুবই গুরুত্বপূর্ণ কথা। রাসূল কোন হজের কথা বললেন, কোন হজ করতে বললেন? আমার কলেজার ভাইয়েরা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষেরা জিহাদের ময়দানে যায়, পুরুষ লোকগুলা জিহাদ করে, জিহাদের ময়দানে যায় তারা শহীদ হয়, তারা জান্নাত লাভ করে। আমরা নারীদেরকে আপনি অনুমতি দেন, আমরাও জিহাদের ময়দানে জিহাদ করব, তাদের মতো জান্নাত লাভ করতে চাই।
আল্লাহর নবী বললেন তোমরা হজ করো, হজ্জে মাবরুর করো। যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। বিনা হিসাবে কোথায় যাবে? হজ্জে মাবরুর ওই হজকে বলা হয় যেই হজ এর নিয়তের মধ্যে কোনো গাফলা ছিল না, একমাত্র কার জন্য করছে? আল্লাহ পাকের জন্য, আল্লাহর জন্য হজ করছে। তার ইহরাম পরার পর দুনিয়ার প্রতি তার আর কোনো লোভ লালসা নাই। সে দুনিয়া ভুলে গেছে, সন্তান ভুলে গেছে, পরিবার ভুলে গেছে, রাজত্ব ভুলে গেছে। তার হৃদয়ের ভিতরে একটা জিনিসই লালন করেছেন, রাজত্ব কার? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, আল্লাহ আপনার দরবারে আমি হাজির। আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি আপনার দরবারে হাজির। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। হজ করে আসার পরেও শিরিক করে, মাজার পূজা করে, কবর পূজা করে, কবরের সামনে যায়া মান্নত করে, এমন মানুষ সমাজে আছে না? না। মাজারে মান্নত করা হারাম, পীরের নামে মান্নত করা হারাম, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা জায়েজ নাই। হারাম, 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 1 কোটি বার হারাম। মান্নত করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে মান্নত হয় না। আল্লাহ ছাড়া কারো নামে যদি মান্নত করে ওইটা খাওয়া জায়েজ নাই, এটা হারাম। খাওয়াটাও কি? কোন গরু যদি মাজারের নামে মান্নত করে, কোন মহিষ যদি মান্নত করে মাজারের নামে, কোন ছাগল যদি মান্নত করে মাজারের নামে, এটা মুমিনের জন্য খাওয়া হারাম হয়ে যায়। গরু খাওয়া হালাল, কিন্তু মাজারের নামে, পীরের নামে মান্নত করলে হারাম। ছাগল খাওয়া হালাল, কিন্তু মাজারের নামে, পীরের নামে মান্নত করলে হারাম। বকরি খাওয়া হালাল, গরু খাওয়া, ওট খাওয়া, মহিষ খাওয়া হালাল, কিন্তু গায়রুল্লাহর নামে মান্নত করলে এটার সাথে সাথে হারাম হয়ে যায়। এটা মুমিনের জন্য খাওয়া জায়েজ নাই। তাহলে হজ্জে মাবরুর যারা করে, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, তার মধ্যে কোনো অশ্লীলতা নাই, গালাগালি নাই, মিথ্যা কথা নাই, ওয়ালাম ইয়াফসুক, অশ্লীলতা নাই, কিচ্ছু নাই, ফাসিকি নাই, গীবত নাই, পরনিন্দা নাই। আল্লাহ রাসূল বলেন সে যেন হজ্জে মাবরুর করলো, আল্লাহ তাকে মাসুম বানায় দেবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। এখন আসেন আরাফাতের ময়দানে যারা যায় তাদের ব্যাপারে দারুণ একটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে কি হয়? দোয়া। এজন্য যারা আরাফাতে থাকবেন বেশি বেশি করে জাতির জন্য, পৃথিবীবাসীর জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। সবার জন্য দোয়া কবুলের জায়গা। আমি এক নজরে কয়েকটি কথা বলবো। হাজরে আসওয়াতের কথা আপনাদেরকে বলে দিয়েছি। প্রথম কথা হলো হজ কবুল হওয়ার কিছু আলামত কি আছে? হজ কবুল হওয়ার আলামত হলো 4টা। বলেন কয়টা? 1 নম্বরে ঈমান ও আমলে দৃঢ়তা যদি থাকে, শুধু আল্লাহর জন্যই যদি সে হজে গিয়ে থাকে, দুনিয়ার সাথে যদি সে সম্পর্ক ছিন্ন করে থাকে, আপনি বুঝে নেবেন তার হজ আল্লাহর দরবারে কি হয়েছে? কবুল হয়ে গেছে। নাম্বার 2, হজের আগে যে সমস্ত কাজে লিপ্ত ছিল, গোশ খাইতো, এরপরে সুদে টাকা লাগাইতো, বিচার আচার করলে কি খাইতো? এলাকার থেকে রং চা খাইতো, পাত্তিপুতি খাইতো, কিন্তু হজের পরে আর এগুলা কিছুই করে না। বুঝবেন তার হজ আল্লাহ দরবারে কি হয়েছে? কিন্তু হজ করে আইয়া সুদরা আরো, এ সুদ বোধ আমাদের জুমুরে চলে টলে না, চালান, অসুবিধা নেই, চালাইতে থাকেন, আরো জোরে চালান, স্পিরিটে চালান। সুদ খাইতেছেন না, হারাম খাইতেছেন, হারাম খাইতেছেন না, পায়খানা খাইতেছেন, আপনার রুচি নাই। যারা সুদ খায় তাদের কি নাই? রুচি নাই। বলেন যারা সুদ খায় তাদের কি নাই? রুচি নেই। হজ করে আইছে তাও সুদে টাকা লাগে, হাজি সাহেব মানুষ এরকমের আসেনি। বুঝতে হবে তার হজ আল্লাহ দরবারে কবুল হয় নাই। 3 নাম্বার, হজ করে আসার পরে তার আমলের মধ্যে এমন পরিবর্তন ঘটবে
যেটা অতীতে ছিল না, আল্লাহমুখী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর আল্লাহর ফরজিয়ত ছাড়া তার কোনো কাজ কি নাই, আমল নামায় নাই। তাহলে বুঝবেন হজ কি হয়েছে, কবুল হয়ে গেছে। এরপরে 4 নাম্বার, আল্লাহর ভয় জাগ্রত হওয়া। আল্লাহর ভয় কি হওয়া, মানে হজ করে যে আসছে সে যে কোনো কাজ করে এখানে আল্লাহর অসন্তুষ্টি আছে কিনা তালাশ করে, বান্দার হক নষ্ট হচ্ছে কিনা তালাশ করে। তাইলে বুঝবেন তার হজ কি হয়েছে, আল্লাহ দরবারে কবুল হয়েছে। নির্বাচনে দাঁড়াইছে হাজি অমুক। আমাদের দেশে তো হাজিরা বড় বড় নেতা, মানুষের জমি জমা দখল করছে, কোটি কোটি টাকার মালিক হইছে, আঙ্গুল ফুল্লা কি হইছে, কলা গাছ হইছে। এরকমের হাজি নেতা বাংলাদেশে নাই, আসেনি? হাজি উমককে ডিব্বা মার্কায় ভোট দিন, অথচ হাজি উমক বালু চুরি করে খায়, মানুষের জায়গা দখল করে, চান্দাবাজি করে, মার্কেট থেকে চান্দা নেয়, বাজার থেকে কি নেয় চান্দা নেয়, মানুষের থেকে কি নেয় চান্দা নেয়, হেতেও হাজি। এই দেশে এই হলো অবস্থা আমাদের। আল্লাহ যেন এই জাতিকে কবুল করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। একটানে বলবো, হজে যাওয়ার পরে কোন কোন জায়গাগুলিতে দোয়া করা জরুরি এবং কোন কোন জায়গাগুলিতে দোয়া কবুল হয়, এই জায়গাগুলি একটানে বলি। 1 নাম্বার, কাবা শরীফকে দেখার সাথে সাথে যেই দোয়া করবে এটা ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল। মানে কাবাগরটা যখন ওখানে যাওয়ার পরে প্রথম নজর আসবে না, এই প্রথম নজরে কাবাগর দেখা অবস্থায় যেই দোয়া আল্লাহর দরবারে করবে সেই দোয়া আল্লাহর দরবারে কি কবুল। 2 নাম্বার, হাজরে আসওয়াতের সামনে দাঁড়িয়ে দোয়া করলে, ইবনে মাজায় আসছে, সেই দোয়া আল্লাহর দরবারে কি হয়, কবুল হয়ে যায়। 3 নাম্বারে, রুকনে ইয়ামানির সামনে দাঁড়িয়ে দোয়া করলে দাওয়া কবুল হয়। রুকনে ইয়ামানি হচ্ছে কাবা ঘরের দক্ষিণ এবং পশ্চিম কোণায়, হাজরে আসওয়াত হলো পূর্ব এবং দক্ষিণ কোণায়। এই জায়গাগুলোতে দোয়া কি হয়, কবুল হয়। জমজমের পানি খাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজমের পানি খাবেন বৈশা না দাঁড়ায়া, দাঁড়ায়া। যতবার খাবে ততবার নিয়ত করে খাবে, কারণ এটা শেফা, এটা কি ঔষধ, এটা কি ঔষধ। আমার মনে আছে, আপনাদেরকে বলি, আমার চাচা হজে যাবে, আমি আজ্ঞা দিতে গেছি, উনি আলাদা একটা ব্যাগ নিছে ঔষধের, উনি প্রেশার, ডায়াবেটিস, অনেক রোগ, বয়স্ক মানুষ। তো আমি ওনাকে বলছি যে এতগুলো ওষুধ কেন নিছেন, আমার সব লাগে, কি করবো বলো। তা আমি হাসি দিয়ে ওনাকে বলছি যে ইনশাল্লাহ জমজমের পানি খাওয়ার পরে আর কিছুই লাগবে না। আলহামদুলিল্লাহ উনি হজ করে আসছে, আসার পরে ওই ডিব্বা খুলেও নাই। তা আমি আবার আগে আনতে গেছি, বাসায় আইসা দেখে ওই ব্যাগ যেমনি নিছে এমনি। তা আমি বললাম আপনি ওষুধ খান নাই? ওই কিছুই তো বুঝলাম না, ওখানে যাওয়ার পরে প্রেশারও নাই, ডায়াবেটিসও নাই, শরীরের কোনো অসুবিধাও দেখলাম না, এই জন্য আর ওষুধ খাই নাই। যত জমজম খাইছি তত সুস্থ ছিলাম। আরেকটা বাস্তব কথা বলি, আমার শ্বশুর হজে যাবে, হজে যাওয়ার আগে ওনার ডান হাতের এই জায়গা ব্যথা করে, এটা ডায়াবেটিক্সের কারণে অনেকের এই জায়গা কি হয়, ব্যথা করে। তো উনি ওখানে গেছে, উনি তো আলেম মানুষ, আপনাদের এখানে জুমা পড়ে গেছে না, তো উনি জমজমের পানি খাইয়া নিয়ত করছে আল্লাহ আমার হাতের ব্যথাটা যেন ভালো হয়ে যায়। আশ্চর্য হবেন, উনি হজ করে আসছে কয়েক বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন আর ওনার হাতের ব্যথাটা নেই। কে শেফা দিছে? জমজমের পানির এত গুণ, জমজমের পানির এত গুণ। কিন্তু খাওয়ার মধ্যে আপনি যদি এটা নর্মাল পানি মনে করে খান তাইলে কোনো উপকার পাওয়ার কি নাই, সম্ভাবনা নাই। এই জন্য জমজমের পানি খাইতে হয় বৈশা না দাঁড়ায়, দাঁড়ায়। এবং প্রত্যেকবার খাওয়ার আগে কি করবেন, নিয়ত করে খাবেন। নিয়ত কি করে খাবেন, নিয়ত করে খাবেন। তাওয়াফ করতে করতে ক্লান্ত হয়, সাই করতে করতে ক্লান্ত হয়, সব জায়গায় জমজমের পানি দেওয়া আছে। তবে হজে যারা যাবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিই, সেটা হলো হাজিদের জন্য জমজমের পানি যেখানে রাখা আছে 2 রকমের পানি থাকে। কয় রকম? একটা হলো কোল্ড আর একটা হলো নর্মাল। আমাদের দেশের হাজিরা এই ঠান্ডা পানি খাইয়া নিজের অসুস্থ বানায়, নাহলে ওখানে অসুস্থ হওয়ার কোনো কারণই নেই। বাংলাদেশের যত হাজি হজে গিয়ে উমরায় গিয়ে অসুস্থ হয় একটা কারণে হয়, সেটা হলো ঠান্ডা পানি খাওয়ার কারণে। আর কিছু মানুষের খাসলত তো খারাপ,
ঠান্ডা পানি ছাড়তে পারে না। আচ্ছা আপনারা আমার একটু বলেন তো, আপনার ভিতরটা কি রব্বুল আলামিন ঠান্ডা কইরা বানাইছে না গরম কইরা বানাইছে? আপনার ভিতরটা যদি ঠান্ডা হয় আপনি কি বাঁচবেন না মরবেন? ভিতরটার মধ্যে একটা তাপমাত্রা আছে না? একটা মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত? 98, 96, 97 যাই বলেন। এই যে তাপমাত্রা ভিতরে আল্লাহ দিছে, এটা কি খামোখাই দিলেন আল্লাহ? এই তাপমাত্রা না থাকলে কি আপনি বাঁচবেন? তা আপনি ঠান্ডা পানি কেন খাইতেছেন? আপনি ঠান্ডা পানি ছাড়েন, আপনার জীবনে অর্ধেক রোগ আপনি মুক্তি পাবেন। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি এখন লিখে নেন। আপনি ঠান্ডা পানি খাওয়া ছাড়েন, আপনার শরীর থেকে অর্ধেক রোগ মুক্ত হয়ে যাবে। পৃথিবীর সব দেশের লোকেরা, উন্নত দেশের লোকেরা হালকা গরম পানি খায়, সব জায়গায় হালকা গরম পানি খায়। আমাদের দেশের লোকেরা, আমাদের মা বোনেরা বাইরের থেকে আইয়াই ফ্রিজের থেকে বোতল লো, এরপরে গদ গদ করে ঠান্ডা পানি খায়, এরপরে এই রোগ সেই রোগ সেই রোগ। এরকম আসেনি? আছে। ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা পানি শরীরের জন্য উপকার নেই, সবটা অপকার। হালকা গরম পানি খাবেন। কি খাবেন? অথবা নর্মাল তাপমাত্রার পানি খাবেন। আপনি কখনো এই ঠান্ডা রোগে আপনাকে আক্রমণ করবে না। এটা আমাদের কারণে আমরা হই, কথাটা বলে দিলাম। এরপরে দোয়া কবুল হয় আরাফার ময়দানে। কোথায় কবুল হয়? লম্বা লম্বা দোয়া করবেন আরাফার ময়দানে। এরপরে দোয়া কবুল হয় মুজদালিফায়। কোথায় কবুল হয়? রাত্রি যাপন করে হাজী সাহেবরা কোথায়? মুজদালিফায়। এরপরে দোয়া কবুল হয় জামারায়, যেখানে কি নিক্ষেপ করে? শয়তানকে পাথর নিক্ষেপ করেন, ওই জায়গাতে কি হয়? দোয়া কবুল হয়। এরপরে মুলতাজিমে দোয়া কবুল হয়। মুলতাজিম হচ্ছে কাবাগরের দরজা। বলেন কোন দরজা? কাবাগরের দরজায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, অথবা দরজায় ধরে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। মিনাতে দোয়া কবুল হয়। এরপরে হাতিমে কাবা, যেটা কাবার অংশ ছিল, ওই জায়গায় দোয়া কি হয়? কবুল হয়। দোয়া কবুল হয় মাকামে ইব্রাহিমে। বলেন কোথায়? মাকামে ইব্রাহিমে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় সাফায়, দোয়া কবুল হয় মারোয়ায়। অর্থাৎ সাফা পাহাড় মারোয়া পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কি করবেন? দোয়া করবেন। এখন তো আর পাহাড় নাই, এটারে গ্লাস দিয়ে রাখছে, আপনি ওই জায়গায় দাঁড়ায় দোয়া করবেন। তবে সাফা মারোয়া যেখানেই আপনি দাঁড়ান, আপনার নজরে কি আসে? কাবাগর আসে। এই জন্য ওখানে দাঁড়ায় দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। সর্বশেষ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট একটা কমিশন করছে, নারী কি কমিশন? নারী সংস্কার কমিশন। তো নারী সংস্কার কমিশন নিয়ে গত জুমায় আমি আপনাদেরকে কথা বলেছি। আজকে আমি আরেকটা কথা বলি। প্রথম কথা হলো, এই নারী সংস্কার কমিশন মূলত ইসলাম বিদ্বেষী একটি কমিশন। বাংলাদেশে ইসলামের উপরে, কোরআন হাদিসের উপরে ডক্টরেট করছেন এমন নারী বাংলাদেশে আসেনি? একজন না একাধিক। এই নারীবাদীদেরকে পড়াইতে পারবে 1 কোটি বার এমন হাজার হাজার আমাদের মা বোন আছে, যারা কোরআনের উপরে ডক্টরেট করছে, হাদিসের উপরে ডক্টরেট করছে। এই মাপের নারী আমাদের বাংলাদেশে আছে। নারীদের কোনটা উপকার কোনটা অপকার, নারীদের জন্য কোনটা কল্যাণ অকল্যাণ, এই রকমের কোনো কমিশন থাকার মধ্যে কোনো দোষ নাই। কিন্তু ওই কমিশনের মধ্যে ওই লোকদেরকে জায়গা দিতে হবে যারা ইসলাম বুঝে, কোরআন বুঝে এবং নারীদের সঠিক অধিকারটা বুঝেন। কিন্তু নারী কমিশনের নামে, নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিদ্বেষী কোন সিদ্ধান্ত বাংলাদেশের 90% মুসলমানের দেশে মেনে নেওয়া হবে না। বাংলাদেশে একটা কথা আছে, সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিবে। সব জায়গায় বামপন্থীরা এখনো বসে আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এদেশের প্রত্যেকটা আন্দোলনে আলেম ওলামারা সামনের কাতারে ছিল, কিন্তু এটার ফল ভোগ করে বামপন্থীরা। কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? কারণ বামপন্থীরা সবসময় সুযোগ সন্ধানী। তারা কি সন্ধানী? সুযোগ সন্ধানী। গত জুমাতে আপনাকে বলেছিলাম, একজন নারী তার পাওয়ার জায়গার শেষ নাই, কিন্তু তার কোনো খরচ নাই। নারীদের পাওয়ার জায়গার শেষ নাই, কিন্তু তার কি নাই?
খরচ নাই। আর পুরুষেরা পায় কয় জায়গা থেকে? শুধু বাপের কাছ থেকে, কিন্তু খরচের জায়গার কোনো শেষ নেই। দেখেন আমার বউ আমার কাছ থেকে পাইছে, তার ভাইয়ের কাছ থেকে পাবে, তার বাপের কাছ থেকে পাবে, তার মায়ের কাছ থেকে পাবে, পাবেনি? কিন্তু আমি পাইছি শুধু আমার বাপের কাছ থেকে। এরপরেও আমার বউয়ের যাবতীয় খরচ, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান সব টাকা কথা কন না কেন আমার। এটা কি নারীবাদীরা বুঝে? বুঝার ক্ষমতা নাই, বুঝার ক্ষমতা নাই। শুধু একটা পাইছে, হাজ্জুল উনসাইন বলা হয়েছে। এটা নিয়ে একেবারে কি নাই গো নাই যে ভাইয়ের সমান কেন পাবে না। হ্যাঁ, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমি আমার বোনকে সমান সমান দেবো, আমাদের কোনো আপত্তি আছে? আপনাদের আপত্তি আছে? কিন্তু কোরআনের আইনের মধ্যে আপনি হাত দিবেন কেন? বাংলাদেশে যেটা নারীদেরকে কোরআন দিছে সেটাই তো অনেক পরিবারে দেয় না, দেয়নি? তা আপনি এসে আবার চাপাই দিতেছেন। আর এটার অঙ্ক কিন্তু গত জুমাতে বলছিলাম, অঙ্কের হিসাবটা মিলাই দিছিলাম তো। পুরুষের খরচের শেষটাই বোন বিয়ে দেয় ভাইয়ের টাকা দিয়া, কথা সত্য না? বোনের জামাই যে বছরে বছরে দুইবার ঈদে আসে, কার টাকা? ভাইয়ের টাকা না? তো ভাইয়ের কাছে একটু সম্পদ বেশি থাকার দরকার বোধহয় নাই। এই ইনসাফটা কে করছেন? আল্লাহ পাক করছে। এরপরে আরেকটা কথা বলছিলাম, এই নারী সংস্কার কমিশনের আরেকটা তাদের মূল থিম হইল যারা মানে যৌন ব্যবসা করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। শ্রমিক কথাটাই তারা বুঝে নেই। শ্রমিকের মর্যাদা তাদেরকে দিতে চায় যারা যৌন ব্যবসা করে খায়, অর্থাৎ নিজের যৌনতাকে টাকার বিনিময়ে কি করে? বিক্রি করে। এটা বলে শ্রমিকদেরকে তারা অপমান করেছে। আমি তো বারবার আমরা বলছি, যারা এটা কইছে তাদেরকে বলেন যেহেতু শ্রম এটা তুমিও দাও, তারা রাজি বনে যাতে মাতাল তালি ঠিক। আপনি নারী কমিশনে যারা ছিল তাদেরকে যায় বলেন যে বোন রে, তোমরাই তো বলছো যারা দেহ ব্যবসা করে তারা শ্রমের অধিকার পাবে, তো তুমিও দেহ ব্যবসা শুরু করো। আপনি বাংলাদেশে নারীবাদীদের ব্যাপারে পার্সোনালি খোঁজখবর নিয়ে দেখেন, একটাও স্বামীর বাধ্যগত না, একটাও বাপের আনুগত্য নাই। বাপের সাথে, ভাইয়ের সাথে, স্বামীর সাথে তাদের কোনো ভালো সম্পর্কই নাই। আপনি যায় দেখেন, বাংলাদেশের নারীবাদের নেত্রী কাজের মেয়ের উপরে অত্যাচার করার দায়ে জেল খাটছে, এমন ঘটনা বোধহয় আপনারা দেখেন নাই। আমি নিজে দেখছি, ভিডিও বের করে দেখাতে পারবো। আছে না এরকম? নিজের ঘরেই তো নারীর অধিকার নেই। যেই দেশে স্কুল থেকে ছেলে মেয়ে আসার পর মা বড় মাছের টুকরাটা ছেলেরে দেয়, ছোট মাছের টুকরাটা কারে দেয়? মেয়েরে দেয়। যেই দেশে এখনো কন্যা সন্তান হইলে দাদা দাদি নানা নানি চেহারা কালো করে, কথা কি সত্য? আপনাদের এই মসজিদে এক দুইজন নাই এরকম? ছেলে হইলে সবাই রে ফোন করে আমাদের লাঠি একটা বাড়ছে, মেয়ে হইলে মুখ কালা, মিষ্টিও খাওয়ায় না। বউ প্রেগনেন্ট, বউ প্রেগনেন্সি অবস্থায় কলিগদেরকে বলছে তোমার ভাবি তো প্রেগনেন্সি অবস্থায় আছে, তারে নিয়ে তো সে তো ফাস্ট ফুড খাইতে চাইছে, হোটেলে নিয়ে যাব। হোটেলে নিয়ে খাওয়াইছে, বন্ধু বান্ধব জানে তার বউর বাচ্চা হবে, মাইকিং করছে, ফেসবুকে দিছে, কিন্তু বাচ্চা হওয়ার পরে আর খোঁজ খবর নাই। বন্ধু বান্ধব একদিন বলতেছে কিরে দোস্ত, তুই তো তোর বউরে কত কিছু খাওয়াইছ, বাচ্চা হইব শুনলাম, তো বাচ্চা হওয়ার টাইম চলে গেছে আরো 4-5 মাস, কোনো খোঁজ খবর তো নাই, ঘটনা কি? কারে দোস্ত বাদ দে, ভাবছিলাম হবে ছেলে, হইছে মেয়ে, এই জন্য আর মিষ্টি টিষ্টি খাওয়াই নাই। এরকমের নির্বোধ, এইরকমের মূর্খ আমাদের সমাজে আসেনি? এরিয়ান আগে ঠিক করবেন। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে কি যৌতুক বন্ধ হয়েছে? আসতে কইলেন যে যৌতুক বন্ধ হয়েছে? নারীদের অধিকার দিতে চাইলে 1 নম্বরে যৌতুক বন্ধ করেন, কারণ যৌতুকের কারণে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। কিন্তু বন্ধ হয়েছে নি? যারা যৌতুকের আইন করবে তারা নিজেরাই যৌতুক খায়, যারা যৌতুকের বিরুদ্ধে আইন করবে তারা নিজেরা যৌতুকের মিডিয়া হয়।
ইসলামে যৌতুক হালাল না হারাম? এমনকি ইসলাম তো মেয়ের বাড়িতে 1 টাকা খরচ হোক এটাও ইসলাম চায় নাই। এটা আপনারা নিজেরা সংস্কৃতি বানাইছেন। বিয়ের অনুষ্ঠানে বিয়ের যত খরচ, খাওয়া দাওয়া, এটা কি ছেলের পক্ষের না মেয়ের পক্ষের? তা আপনাদের দেশে আমাদের দেশে কোনটা হয় বলেন তো? শুধু তো হয় না, চাপ দেয় 600 লোক খাওয়াইতে হবে। কয়শো? তো এটা জায়েজ আছে নি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আর জোরে বলে আমিন। সুতরাং কোরআন বিরোধী কোনো আইন, কোনো মন্তব্য এদেশে মেনে নেওয়া হবে না। এক কথায় দেশটা মুসলমানের দেশ। দেশটা কিসের দেশ? আলেমদের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ, যারা এখানে ইসলামকে ভালোবাসে। আমার দেশে 90% মানুষের মধ্যে 90% মানুষের কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ভালোবাসা আছে, কিন্তু মানার বেলায় নাই। কিন্তু আবেগ আছে নি? আবেগ আছে, আবেগ আছে। আল্লাহ যেন আমাদের এই জাতিকে হেফাজত করেন, আমরা বলি আমিন। কয়েকটি প্রশ্ন আসছে, আমি একেবারে সংক্ষেপে সংক্ষেপে দিয়ে দেব। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি বিশাল আকাশের মালিক, যিনি সৃষ্টি জগতের প্রতিপালক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অপরাধ সমূহকে ক্ষমা করেছেন। সেই মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমাতে আমরা হজের ব্যাপারে কথা বলেছিলাম। আজকে বাকি আলোচনাটুকু করব যতটুকু যাওয়া যায় ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা জেনেছিলাম কাবার মর্যাদা, আরাফাতের মর্যাদা। আজকে আমরা জানব হজ মূলত আল্লাহর জন্যই করতে হবে। কোনো ব্যক্তি যদি হজ করে মানুষকে দেখাবার জন্য, হজ করে তাকে মানুষে হাজি মনে করবে, সে মক্কায় গেছে, এটা যদি তার অহংকার হয় তাহলে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম টাকা দিয়ে যদি কেউ হজ করে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্যে